আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আয়ন ইলেকট্রন পদ্ধতি কিভাবে ইলেকট্রনের সমতাকরণ করা যায়। যে আপনাদের যে রসায়নের কেমিস্ট্রি অধ্যায়টা আছে, সেখানে যে জারণ বিজারণ অধ্যায়টা আছে, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রায় পরীক্ষার মধ্যে আসে, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে হচ্ছে জারণ বিজারণ করা যায় বা ইলেকট্রন সমতাকরণ করা যায়। তো এটা হচ্ছে দুইভাবে করা যায়। তো এটা হচ্ছে পদ্ধতি 2। এরপর আমি আরেকটা আছে, সেটা হচ্ছে পদ্ধতি 1। এটা হচ্ছে পদ্ধতি 1। তো এইখানে হচ্ছে যে পদ্ধতি 1 পদ্ধতি 2 কেন, এটা হচ্ছে আমি একটু করে বোঝাচ্ছি, কিন্তু প্রথমে আমরা চলে যাই ভিডিওতে। তো আমাদের এখানে কি কি রিঅ্যাকশন দেওয়া আছে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এর সাথে আছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। যেহেতু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা হচ্ছে একটা অ্যাসিডীয় বিক্রিয়া। অ্যাসিডীয় মাধ্যমে এটা হচ্ছে বিক্রিয়া করা হয়, এই জন্য এখানে এটাকে বলা হচ্ছে যে অ্যাসিডীয় বিক্রিয়া। আর এখানে HCl আছে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এখানে HCl আছে, তাহলে এটা হচ্ছে কোথাও মানে বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। এটা জাস্ট হচ্ছে সমতাকরণের জন্য, বা কোথাও যদি ক্লোরিনের দরকার পড়ে বা কোথাও যদি হাইড্রোজেনের দরকার পড়ে, সে হচ্ছে ব্যাকআপ দিবে, এরকম আর কি। এরপরে এটা হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড, এখানে আর হচ্ছে যে এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এই দুইটার মাঝে একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে বিজারক। এখন আমাদের চিন্তা হবে জারক কোনটা বিজারক কোনটা। জারক, যখন এই কথাটা আসবে যে জারক, জারক মানে হচ্ছে সে হচ্ছে ইলেকট্রন কি করবে, ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে। সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে। এবং যে জারক সে নিজে বিজারণ বিক্রিয়া ঘটাবে। এটা মাথায় রাখবেন যে জারক সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে প্লাস হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটাবে। এখন যখন আমরা দেখব যে পটাশিয়াম ডাইক্রোমেট, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস একটু খেয়াল করেন। এখানে প্রথমে আমাদের দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এখানে পটাশিয়াম আর এই যে এই দুইটা পটাশিয়াম, এটা হচ্ছে দর্শক আয়ন হিসেবে উপস্থিত থাকে। কারণ কি, এটা যখন বিক্রিয়া শেষ হবে তখন দেখব যে পটাশিয়ামের যে জারণ সংখ্যা হচ্ছে +1 আর এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, মানে এটা বিক্রিয়া শেষ পর্যন্ত এটা +1ই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন হিসেবে থাকে। তাহলে পটাশিয়াম তো এখানে কিছু নাই, তাহলে আমাদের থাকলো কি, তাহলে পটাশিয়াম ক্রোমেট। এখন যখন দেখব যে আমাদের এখানে পটাশিয়াম ক্রোমেট, এখানে ক্রোমিয়াম 2 আছে, দুইটা ক্রোমিয়াম আছে। আমরা জানি কি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কি কত, 6 +6। কিন্তু বিক্রিয়া শেষে আমরা দেখতে পাবো ক্রোমিয়াম 3+ পরিণত হয়েছে, ক্রোমিয়াম 3+ পরিণত হয়েছে। তার মানে 6 + 6 থেকে কি আসছে, +3-তে চলে আসছে। তার মানে কি ইলেকট্রন কমছে। যখন ইলেকট্রন কমে এটার মানে হচ্ছে সে হচ্ছে ইলেকট্রন দান করছে। দান করা মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। যেহেতু ক্রোমিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এজন্য এটা হচ্ছে জারক। এই জন্য সম্পূর্ণ ফুল বিক্রিয়াটাই হচ্ছে আমাদের জারক হিসেবে কাজ করবে। এরপর আমরা জানি বিজারক। বিজারক মানে হচ্ছে জারকের উল্টাটা, ইলেকট্রন গ্রহণ করবে প্লাস হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে। এটা হচ্ছে মনে রাখবেন, এটা হচ্ছে জারকের উল্টাটা, মানে কি ইলেকট্রন গ্রহণ, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণের পর কি করবে, জারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে। এটা তো একদম ইজি, এটা জাস্ট একটু মাথায় খেয়াল করে এটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে পটাশিয়াম, প্রথমে আমরা কি করলাম, দেখলাম যে কোনটা দর্শক আয়ন প্লাস হচ্ছে কোনটা বিক্রিয়া অংশগ্রহণ করবে, কোনটা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এর মাঝে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করবে, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করবে, আর HCl যেহেতু এটা অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়া, এটা বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তার মানে এটা আমরা আলাদা করে সাইডে রেখে দিব। এরপর আছে আমাদের কি, এখানে হচ্ছে জারক। কোনটা জারক কোনটা বিজারক এটা আমাদের চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া যখন সমতাকরণ করতে বলবে, তখন আমরা দেখব যে আমরা প্রথমেই আমরা নির্ণয় করব কোনটা জারক আর কোনটা বিজারক, এই দুইটা আমরা চিহ্নিত করব প্রথমেই। তাহলে জারক কোনটা, যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে আর প্লাস হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটাবে, সে হচ্ছে জারক। যে ইলেকট্রন গ্রহণ করবে প্লাস হচ্ছে জারণ বিক্রিয়া ঘটাবে, সে হচ্ছে বিজারক। তাহলে এই তো আমরা বুঝে গেলাম ক্রোমিয়াম 2+, মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6 থেকে, এই যে এখানে বুঝাইছি 6 থেকে 3-তে চলে আসবে। এই জন্য তার মানে হচ্ছে যে ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার কারণে সে হচ্ছে বিজারক, জারক। আর বিজারক কোনটা, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। যেমন হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডের মাঝে
কি আছে এখানে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডকে যদি আমরা ভাঙি, হ্যাঁ পটাশিয়াম আয়োডাইডকে ভাঙলে আমাদের পাবো হচ্ছে পটাশিয়াম প্লাস আয়োডিন মাইনাস। এই পটাশিয়ামটা হচ্ছে আমাদের প্রথমে বলছি যে যখন এখানে বোঝাইলাম সেটা বলছি যে এটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। এখানে কোনো পটাশিয়াম কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না বা বিক্রিয়াতে কোনো প্রভাব ফেলবে না। তাহলে বাকি থাকে কি আয়োডিন। আয়োডিন সে কী করবে, ইলেকট্রন আয়োডিন এখানে -1 আছে তাই না, আয়োডিন -1 আছে। বিক্রিয়া শেষে আমরা দেখতে পারবো আয়োডিন একটা কী হবে, একটা গ্যাস বা একটা স্বাধীন একটা অণু হিসেবে থাকবে। আয়োডিন 2 মানে দুইটা আয়োডিন একসাথে থেকে একটা যৌগ গঠন করবে বা স্বাধীনভাবে অবস্থান করবে। তার মানে কি তখন সে আগে সে কী ছিল, একটা যৌগের সাথে দেখেন পটাশিয়াম আয়োডাইড একটা যৌগের সাথে মিশে আসছিল বা আরেকটা যৌগের সাহায্য নিয়ে সে একটা যৌগ গঠন করছিল, কিন্তু এখানে সে আলাদাভাবে স্বাধীনভাবে আছে। সে যখন এখানে কি ছিল, পটাশিয়াম আয়োডাইড মাইনাস হিসেবে ছিল, যখন এখানে আসে তখন তার জারণ সংখ্যা 0। মানে কোনো একটা যৌগ যখন আলাদা স্বাধীনভাবে থাকে তার মানে তার জারণ সংখ্যা 0। মাইনাস থেকে 0তে সে অবশ্যই সে গ্রহণ করছে, গ্রহণ করার কারণে সে আলাদাভাবে আছে। তার মানে এটা কি বিজারক। বিজারক কী করবে, জারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে, আর জারক কী করবে, বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে। এখন আমরা দেখব যে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে এটা হচ্ছে দুইটা পদ্ধতি আছে এটা বের করার। একটা হচ্ছে পদ্ধতি 1 আর একটা আছে আমাদের পদ্ধতি 2, ঠিক আছে। তো পদ্ধতি 1 আর পদ্ধতি 2 কেন? পদ্ধতি 1 এই পদ্ধতিতে বা এই সিস্টেমে আমরা কি করছি, এখানে হচ্ছে পটাশিয়াম যে দর্শক আয়ন হিসেবে আছে, পটাশিয়ামকে আলাদাভাবে রেখে প্লাস হচ্ছে HCl এটাকে আলাদাভাবে রেখে আমরা এখানে ফুল ম্যাথটা করছি। আর পদ্ধতি 2 যে আছে এখানে আমরা পটাশিয়ামকে সাথে নিয়ে, দেখেন এখানে পটাশিয়াম আছে প্লাস হচ্ছে এখানে পটাশিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামকে সাথে নিয়ে আমরা সম্পূর্ণ ম্যাথটা করছি। তো আর এখানে হচ্ছে পটাশিয়ামকে আলাদাভাবে রেখে দিছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। আচ্ছা, আমি দুইটাই দেখা দিব পাশাপাশিভাবে। এখন আপনারা চলেন ভিডিওতেও এই বিক্রিয়াগুলো দেখি। তো জারণ অর্ধ বিক্রিয়া যখন ছিল, জারক কি বিজারক জারণ বিক্রিয়া ঘটাবে। বিজারক কি ছিল, পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডের মাঝে পটাশিয়াম হচ্ছে আমাদের কি দর্শক আয়ন। এখানে বলছি যে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন। তাহলে বাকি থাকলো কি আয়োডিন। আয়োডিন তো নিজে একলা, এই জন্য হচ্ছে আয়োডিন 2। তাহলে আয়োডিন কিসে পরিণত হবে, আয়োডিন 2 মানে দুইটা আয়োডিন লাগবে, এর জন্য হচ্ছে দুইটা আয়োডিন মাইনাস। এটা কি করবে, আয়োডিন একটা স্বাধীন একটা যৌগে পরিণত হবে। কিভাবে হয়েছে, আয়োডিন মাইনাস, সে তো নিজে ঋণাত্মক তাই না, তার যোজনী হচ্ছে ঋণাত্মক, সে এই জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এই জন্য হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন দুইটা আয়োডিনে মানে একটা নির্দিষ্ট একটা স্বাধীন যৌগে পরিণত হয়েছে। এইটাই হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এরপর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কোনটা, যে হচ্ছে জারক সে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটাবে। জারক কি ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন। হ্যাঁ, তো এখানে কি ছিল, পটাশিয়াম, এটা আমাদের কি দর্শক আয়ন, এই জন্য পটাশিয়ামকে আমরা সাইড করে রেখেছি। যখন আমরা পটাশিয়াম 2, তাহলে যদি আমরা পটাশিয়াম 2 এটাকে যদি আমরা ভাঙি, K2Cr2O7 এটাকে যদি আমরা ভাঙি বা যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে তখন আমরা পাবো 2K মাইনাস আর হচ্ছে Cr2O7। আচ্ছা, যখন আমরা K2Cr2O7 এটাকে যখন আমরা জলীয় দ্রবণে দিব বা আংশিক বিয়োজিত অবস্থায় বা আয়নিত অবস্থায় থাকবে তখন হবে 2K প্লাস, মানে হচ্ছে পটাশিয়াম প্লাস আর হচ্ছে Cr2O7 মানে ডাইক্রোমেট আয়ন যে আছে সেটা হচ্ছে মাইনাস অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায় 2 মাইনাস এরকম অবস্থায় থাকবে। আর পটাশিয়াম এটা তো আমাদের কি দর্শক আয়ন, তার মানে এটাকে আমরা নিব না। আর তাহলে বাকি থাকলো কি ডাইক্রোমেট আয়নটা যে আছে সেটা Cr2O7 2 মাইনাস। তাহলে এটা দিয়ে আমরা কি করব, বিজারণ অর্ধ বিক্রিয়া সংগঠিত করব। এখন আমরা প্রথমে ধাপে ধাপে দেখবেন। প্রথমে হচ্ছে এখানে কি আছে, এখানে পরে দেখবেন। আমি প্রথমে যা বলতেছি সেখানে হচ্ছে নোটিস করবেন। প্রথমে হচ্ছে Cr2O7 2 মাইনাস, এটা হচ্ছে আমরা আয়নিত অবস্থায় এটা থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবে আমরা দেখব। প্রথমে আছে কি Cr2O7 তাই না, ক্রোমিয়ামটা কি হয়, 2Cr3 প্লাসে পরিণত হয় না, Cr3 প্লাসে ক্রোমিয়াম 3 প্লাসে পরিণত হয়। কারণ আমি বলছিলাম প্রথমে এটা কী জন্যে জারক হয়েছিল, কী জন্য জারক হয়েছিল, কারণ হচ্ছে ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 6, তা থেকে সে +3-তে চলে আসে, কারণ সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এজন্য। তো এখানে ক্রোমিয়াম 2 প্লাস এখানে যে যৌগ হিসেবে ছিল এখানে সে আলাদাভাবে 2Cr3 প্লাস হিসেবে চলে আসছে,
ঠিক আছে। এরপর আছে কি অক্সিজেন, 7টা অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন এটা হচ্ছে যেহেতু আমরা এটাকে জারণ বিজন করছি, তার মানে এটা অবশ্যই জলীয় দ্রবণে আছে। জলীয় দ্রবণে যদি থাকে তারা কীরকমভাবে থাকে? পানিতে H+ আর হচ্ছে OH- বা হচ্ছে ধরেন H2O, পানিতে এরকমভাবে থাকে। তার মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে দেখেন আমাদের কি আছে, 7টা অক্সিজেন আছে। কি আছে? 7টা অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি 7টা থাকে তাহলে এটার সাথে সমতা করার জন্য বা এটার কি বলে যে এটার সমতা বজায় রাখার জন্য এখানে আমাদের হাইড্রোজেন লাগবে অবশ্যই। 7টা অক্সিজেনের জন্য আমাদের হাইড্রোজেন লাগবে। কিন্তু কয়টা হাইড্রোজেন দেবো? 7টা অক্সিজেনের জন্য কি 7টা হাইড্রোজেনই দিব? না, 7টা হাইড্রোজেন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যখন আমরা পানি লিখি তখন হচ্ছে অক্সিজেন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকে 2টা। অক্সিজেন যদি একটা থাকে তাহলে হাইড্রোজেন থাকবে কয়টা? 2টা, মানে ডাবল থাকে। এই জন্য অক্সিজেন যেহেতু আমাদের এখানে 7টা আছে, তাহলে আমাদের এখানে 14টা হাইড্রোজেন লাগবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে? 14টা হাইড্রোজেন আর হচ্ছে 7টা অক্সিজেন, 2টা মিলে কি হবে? 7 অণু পানি তৈরি করবে, 7 অণু পানি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম? প্রথমে হচ্ছে এখানে ক্রোমিয়াম Cr2 আর হচ্ছে O7, এটা থেকে আলাদা আলাদাভাবে যৌগ ভেঙে এখানে লিখলাম। ক্রোমিয়াম 2+ কিসে হয়? 2Cr3+ পরিণত হয়, এই জন্য এটাকে লিখছি। আচ্ছা, এরপর আছে আমাদের কি অক্সিজেন আছে 7টা অক্সিজেনের জন্য। এটা আমাদের মানে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আমরা 14টা হাইড্রোজেন নিয়ে আসছি, কারণ পানির অণুতে আমরা দেখি H2O মানে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, মানে অক্সিজেনের ডাবল সংখ্যক অণু হাইড্রোজেন থাকে। তাই এখানে অক্সিজেন 7টা আছে, 7টা ডাবল হচ্ছে 14টা, এই জন্য আমরা 14টা হাইড্রোজেন নিয়ে আসছি। আচ্ছা, এরপর আমরা দেখব যে এখানে কি কি, এখন হচ্ছে যে আমরা আয়নগুলো দেখব বা ইলেকট্রন দেখব। এখানে কয়টা আছে? 2টা ইলেকট্রন। হ্যাঁ, আর এখানে কি আছে? 2টা ইলেকট্রন। এটা হচ্ছে মাইনাসের 2টা ইলেকট্রন, এই যে এখানে নিচে দেখেন। তাহলে মাইনাসের 2টা ইলেকট্রন। ঠিক আছে। কেন মাইনাসের 2টা ইলেকট্রন? এই যে 2- এই জন্যে। আর প্লাস হচ্ছে 14টা হাইড্রোজেন, 14টা হাইড্রোজেন H+। তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে 14টা হাইড্রোজেন, তাহলে 14টা ইলেকট্রন। ঠিক আছে। তাহলে প্লাসে 14 আর মাইনাসে 2টা, তাহলে সমান সমান কয়টা হচ্ছে? 12টা ইলেকট্রন হইতেছে এখানে। এটা কোন পাশে? এটা হচ্ছে বাম পাশে 12টা ইলেকট্রন হচ্ছে। আর এই পাশে কয়টা হচ্ছে? এখানে 2টা ক্রোমিয়াম আর এখানে 3+, 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন। ডান পাশে কি হইতেছে? ডান পাশে শুধুমাত্র 6টা ইলেকট্রন থাকতেছে, কিন্তু আমাদের বাম পাশে হচ্ছে 12টা ইলেকট্রন আর ডান পাশে হচ্ছে 6টা ইলেকট্রন। তার মানে আমাদের ডান পাশে আরও 6টা ইলেকট্রন প্রয়োজন। এই জন্য কী করবো? যদি এ পাশে লেখা মানে হচ্ছে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করার কারণে সে তার নিজস্ব ইলেকট্রন থেকে ইলেকট্রন বাদ হয়ে যায়। এই জন্য এ পাশে যদি প্লাস 6টা ইলেকট্রন দেই, এ পাশে যদি প্লাস 6টা ইলেকট্রন দেই, তার মানে হচ্ছে দেখেন 12টা, এখানে কয়টা ছিল? 12টা ইলেকট্রন। তাহলে 12টা ইলেকট্রন থেকে যদি আমরা প্লাস আরও 6টা ইলেকট্রন দিই, 6টা ইলেকট্রন মানে হচ্ছে মাইনাসের 6টা, তাহলে মাইনাস 6টা ইলেকট্রন, তাহলে থাকবে হচ্ছে প্লাসের 6টা ইলেকট্রন। এই প্লাসের 6টা ইলেকট্রন আর ডান পাশে যে প্লাসের 6টা ইলেকট্রন, দুইটা এখন মিলছে, এখন হচ্ছে দুই পাশে সমান আছে। এই জন্য হচ্ছে এ পাশে হচ্ছে প্লাসের 6টা ইলেকট্রন এক্সট্রা করে আমাদের দেওয়া লাগছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এখন হচ্ছে যে আমাদের ইলেকট্রন দেখেন এখানে কয়টা আছে? 2টা ইলেকট্রন, আর এখানে কয়টা আছে? 6টা ইলেকট্রন। এই জন্য আমাদের বলছি যে ইলেকট্রন গ্রহণ ও বর্জন সমান করার জন্য 1 নং সমীকরণ, এই যে এটা হচ্ছে আমাদের প্রথমটা জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে 1 নং সমীকরণ, বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে 2 নং সমীকরণ। তো জারণ গ্রহণ বর্জন সমান করার জন্য 1 নং সমীকরণকে 3 দ্বারা, কেন বলুন তো শুধু 3 দ্বারাই গুণ করলাম? এখানে হচ্ছে 2টা ইলেকট্রন আর এখানে হচ্ছে 6টা ইলেকট্রন। এখানে যদি 6টা ইলেকট্রন বানাইতে চাই তাহলে আমাদের কী করতে হবে? 3 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণা 6, তাহলে এখানে আমাদের 3 দিয়েই গুণ করতে হবে। এই জন্য হচ্ছে 3 দ্বারা গুণ করে এরপর হচ্ছে 1 নং আর 2 নং যোগ করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কী করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। এখন 3 দিয়ে যদি গুণ করে জারণ 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন, আয়োডিন মাইনাস 6 আয়োডিন মাইনাস। ঠিক আছে। এরপরে হচ্ছে এক পাশেরটা মানে বাম পাশেরটা বাম পাশে একবারে লিখে ফেলবো, ডান পাশেরটা হচ্ছে একবারে লিখে ফেলবো। তাহলে বাম পাশে তো এখানে আর কিছু নাই, জারণ অর্ধবিক্রিয়া। এখন তাহলে বিজারণে চলে যাব। বিজারণে তো কোনো কিছু আমাদের যোগ বিয়োগ করতে হবে না, তাহলে যা আছে তাই লিখবো। Cr2O7 2-, Cr2O7 2-, যা আছে তাই লিখেছি। এরপর আছে 14টা H+, এরপর হচ্ছে লিখেছি 14টা H+। ঠিক আছে। এরপরে এখন চলে যাব ডান পাশে। ডান পাশে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করার জন্য এখানে আছে কি? আয়োডিন।
একা আছে, তাই এর সাথে আমাদের কী করতে হবে, 3 দিয়ে গুণ করছি, এই যে 3টা আয়োডিন। এরপর হচ্ছে যে এখানে হচ্ছে দেখেন এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 6টা ইলেকট্রন হয়ে যায় না, এই পাশে 6টা ইলেকট্রন আর এই পাশে 6টা ইলেকট্রন, দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়, এই জন্য হচ্ছে ইলেকট্রনগুলো লিখি নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা বিজরণের অর্ধবিক্রিয়ায় ডান পাশে চলে আসি তাহলে এখানে দেখতে পাবো দুইটা হচ্ছে ক্রোমিয়াম 3+ আর হচ্ছে 7টা পানি, এই যে দুইটা ক্রোমিয়াম 3+ আর হচ্ছে 7 অণু পানি। এখন আমাদের কি ছিল, দর্শক আয়ন হিসেবে কি ছিল, পটাশিয়াম, আর আমাদের এটা কি অ্যাসিডীয় একটা বিক্রিয়া, এই জন্য হচ্ছে HCl ব্যবহার করছি। তো এখানে আমাদের যেখানে যেখানে প্রয়োজনীয় সংখ্যক পটাশিয়াম লাগে আর হচ্ছে HCl লাগে সেখানে বেশি আমরা বিক্রিয়াটা পূর্ণ করে ফেলি। তো এখানে প্রথমে আমাদের যেহেতু আমাদের বিক্রিয়ার প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা শুরু হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে শুরু করব। তো এখানে আমাদের কি ছিল, Cr2O7 2- ছিল, মানে হচ্ছে আমাদের দুইটা কিছু একটা লাগবে যে যার সাথে 2 থাকবে, এই জন্য হচ্ছে K2। যেমন হচ্ছে আমাদের পটাশিয়ামের আয়ন হচ্ছে +1, কিন্তু আমাদের এখানে তো 2 মানে 2টা লাগবে, এই জন্য হচ্ছে 2টা K2 নিয়ে আসছি, মানে 2 এখানে 2 হয়ে যাবে, 2টা মানে এখানে 2 হয়ে যাবে, এই জন্য K2 পটাশিয়াম 2টা নিয়ে আসছি, বাকি যা আছে তাই। এরপর হচ্ছে 6টা আয়োডিন আছে মাইনাস হিসেবে আছে, এর সাথে মাইনাস হিসেবে এটা পরিপূর্ণ যোগ করার জন্য এখানে পটাশিয়াম নিয়ে আসছি। এরপর হচ্ছে H+, এটা হচ্ছে আয়নিত অবস্থায় আছে, H+, এর সাথে কি দেওয়া যায়, যেহেতু আমাদের এখানে ক্লোরিন ছিল, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা ক্লোরিন নিয়ে আসছি, HCl। তারপরে আমাদের চলে যাই, এরপর হচ্ছে এটা পরে লিখি, 3টা আয়োডিন, এটা যেহেতু পরিপূর্ণ অবস্থায় আছে এটার কোনো পরিবর্তন হবে না, এটা জাস্ট যে এখানে আলাদা করে লিখে দিয়েছি, এটার কোনো চেঞ্জ নেই। এরপরে আছে আমাদের কি 2Cr3+। আচ্ছা, এখন আমাদের ক্রোমিয়ামের সাথে কি যাবে, ক্রোমিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম Cl3, 3টা ক্লোরিন নিয়ে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের পটাশিয়াম কি আমাদের পরিপূর্ণ হয়েছে, দেখেন আমাদের এই পর্যন্ত আর হচ্ছে 7 অণু পানি, এখানে হচ্ছে 7 অণু পানি দেওয়া শেষ। এখন এই 8টা পটাশিয়াম ক্লোরাইড কোথা থেকে আসলো, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 8টা পটাশিয়াম ক্লোরাইড কোথা থেকে আসলো। এই যৌগটা ছাড়া ধরেন আমরা এই যৌগটা আমরা আড়াল করে রাখছি, ঢেকে রাখছি, এখন আমরা দেখি আমাদের পটাশিয়াম ঠিক আছে কিনা বা পরিপূর্ণ হয়েছে কিনা। দেখেন এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে পটাশিয়াম আছে কয়টা, 6টা, 6 পটাশিয়াম, তাহলে এখানে 6টা আর 2টা 8টা, এই পাশে কোথাও কি আমাদের 8টা পটাশিয়াম দেওয়া আছে, বাম পাশে এখানে পটাশিয়াম নাই, কোথাও নাই, এই জন্য হচ্ছে 8টা পটাশিয়াম এই যে নিয়ে আসছি। পটাশিয়াম তো একা রাখা যাবে না, এই জন্য হচ্ছে ক্লোরিন নিয়ে আসছি, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, 8টা পটাশিয়াম ক্লোরাইড নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া শেষ। এখন আমরা দেখি যে আমাদের বিক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা বা সমতাকরণ হয়েছে কিনা, যেহেতু আমরা এটা সমতাকরণের মেথি করলাম। পটাশিয়াম 2টা আর হচ্ছে 6টা পটাশিয়াম, 8টা পটাশিয়াম, এই যে এই হচ্ছে আমাদের 8টা পটাশিয়াম আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 2টা, এই যে 2 ক্রোমিয়াম, 2টা ক্রোমিয়াম পাইছি, ঠিক আছে, ক্রোমিয়াম। এরপর হচ্ছে অক্সিজেন 7টা, দেখি তো অক্সিজেন 7টা আছে কিনা, এই যে 7টা, এই যে অক্সিজেন, এই 7 আর এই যে অক্সিজেন, ঠিক আছে। এরপর পটাশিয়াম তো গেল, এরপর হচ্ছে 6টা আয়োডিন, 6টা আয়োডিন ঠিক আছে কিনা, 3টা, এখানে হচ্ছে 2টা হচ্ছে যৌগ হিসেবে আছে, এরপরে এর সাথে গুণ আছে 3, 3 দুগুণে 6, তার মানে পটাশিয়ামও ঠিক আছে। এরপর হচ্ছে 14টা হাইড্রোজেন আর হচ্ছে 14টা ক্লোরিন, 14টা হাইড্রোজেন ঠিক আছে কিনা, যে 7 দুগুণে 14, অক্সিজেন আছে 2টা, এর সাথে 7 গুণ আকার আছে 14, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লোরিন দেখেন এখানে আছে 3টা, 3-এর সাথে গুণ আছে 2, 3 দুগুণে 6, এরপর এখানে আছে 8টা ক্লোরিন আছে, তাহলে 8 আর 6 কয়টা হলো 14, তার মানে এখানে 14টা ক্লোরিনও ঠিক আছে, তার মানে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন আমরা সমান সমান বা ইকুয়াল দিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। এটা কোন পদ্ধতি, যেখানে পটাশিয়াম হিসেবে পটাশিয়াম নাই, এই হিসেবে। এখন যদি আমরা সেকেন্ড আরেকটা পদ্ধতি দেখি তাহলে তখন আমরা দেখতে পারবো যে সেমভাবে প্রথম আমরা লিখবো জারক কোনটা, এটা বিজারক কোনটা, বিজারণ এটা কেন জারক, কারণ পটাশিয়াম 6 থেকে 3-তে পরিণত হয়, +3-তে পরিণত হয়, এই জন্য পটাশিয়াম জারক। আর আয়োডিন -1 থেকে আয়োডিন 0-তে পরিণত হয়, মানে সে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য সে হচ্ছে বিজারকের পর জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখবেন। দেখেন পটাশিয়ামে কোনো চেঞ্জ নাই, 2K পটাশিয়াম প্লাস 2K প্লাস এরকম, আর এই যে এখানেও 2K প্লাস, কোনো চেঞ্জ নাই। সেমভাবে এগুলো পরিপূর্ণ করছি, জাস্ট এখানে পটাশিয়ামের আয়নটা এখানে জাস্ট বাড়ছে, এই যে এটা বাড়ছে, 8টা হয়েছে, আর যে এখানে পটাশিয়াম 2+ এই 8টা এরকম হয়েছে। এটার পিডিএফটা আমি শেষে দিয়ে দেবো, এরপরে হচ্ছে বিক্রিয়া এরকমভাবে পূর্ণ করছি, শেষ। আর এইটা যে পদ্ধতিতে করছি সেটি সবগুলা যত জারণ বিজারণের ম্যাথ আছে সবগুলো হচ্ছে সেম টাইপ। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে আপনারা জানান, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।